ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে দেশ বিদেশে। ৮৬ বছর বয়সী এই নেতা বর্তমানে জনসম্মুখে নেই, বরং নিরাপত্তাজনিত কারণে গোপন আশ্রয়ে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ, আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির প্রেক্ষাপটে তার অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র অতীতেও শত্রুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাশেম সুলাইমানি ও আইএস নেতা আবু বকর আল বাগদাদির পরিণতির কথা উল্লেখ করেন। এই বক্তব্য তেহরানে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আয়াতুল্লাহ খামেনি শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা দেখিয়ে দিয়েছে ভূগর্ভস্থ আশ্রয়ও আর পুরোপুরি নিরাপদ নয়। এমন বাস্তবতায় খামেনি নিজেকে এখন চিহ্নিত লক্ষ্য হিসেবেই দেখছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের জনগণের বড় একটা অংশের কাছে খামেনি দীর্ঘদিন ধরেই অপ্রিয় নেতা। তার ৩৬ বছরের শাসন আমলে দেশটি একের পর এক দমন-পীড়ন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে পড়েছে। কঠোর ধর্মীয় শাসন এবং পশ্চিমা বিরোধী নীতির কারণে দেশ জুড়ে ক্ষোভ জমতে থাকে। সাম্প্রতিক বিক্ষোভগুলো মূলত অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করেই শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিয়ালের দরপতন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। ব্যবসায়ীরা কার্যত পথে বসেছেন, আর গ্রাম থেকে শহর সবখানেই দারিদ্রতা বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক দমন অভিযানে অন্তত ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, খামেনি যদি ক্ষমতা হারান তাহলে ইরানের ভবিষ্যৎ কি? বিশ্লেষকদের মতে তার অপসারণ হলে প্রথমেই ক্ষমতার শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা পূরণে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে আসতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এতে দেশটিতে কার্যত সামরিক শাসন প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে। তবে শাসক গোষ্ঠীর ভেতরেও ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন খামেনির বিদায় একটি রাজনৈতিক পুনর্বিন্যাসের সুযোগ এনে দিতে পারে। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মতো তুলনামূলক মধ্যপন্থী নেতারাও এই সুযোগে সামনে আসতে পারেন। যদিও অনেক বিশ্লেষকের মতে ইরানে প্রকৃত অর্থে সংস্কারপন্থীরা এখন কার্যত প্রান্তিক। অন্যদিকে রাজপথে যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি হলেন সাবেক শাহের পুত্র রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করা এই রাজপুত্র সাম্প্রতিক বিক্ষোভে প্রতীকী নেতৃত্বে পরিণত হলেও বাস্তবে ইরানের ভেতরে তার কোনো সাংগঠনিক ভিত্তি নেই। ফলে ক্ষমতায় আসার পথ তার জন্য অত্যন্ত কঠিন। বিশ্লেষকদের মতে ইরানের এই আন্দোলন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং পুরো শাসন ব্যবস্থা পাল্টে দেওয়ার দাবি। এই ক্ষোভ দমন করে সাময়িক স্থিতিশীলতা আনা গেলেও সমস্যার শিকড় যে বহু বছরের অব্যবস্থাপনা ও কাঠামোগত দুর্বলতায়, তা মানছেন খোদ ইরানি অর্থনীতিবিদরাও। সব মিলিয়ে আয়াতুল্লাহ খামেনি হয়তো এখনও ক্ষমতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু ইরানের রাজনীতি ও সমাজ যে এক গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তা আর অস্বীকার করার উপায় নেই। তবে খামেনির যত দুর্নাম পশ্চিমা গণমাধ্যমগুলো করে, বাস্তবতা তার চেয়ে অনেকটাই আলাদা। রাস্তায় নেমে আসা সব আন্দোলনকারীরাই খামেনির গদি কেড়ে নিতে চান না। রেজা পাহলভির মতো বিদেশি মদতপুষ্টকেও চান না আন্দোলনকারীদের অনেকেই। ইরানের বড় একটা অংশ সংস্কার চাইলেও আমেরিকা ইসরায়েলের হস্তক্ষেপ চান না একদমই।